হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনেকটাই সুস্থ। ভাবছি আজকে কটা কাছাকাছি করব। তো এখন বাজে দেখো সকাল 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমাদের দাদা ওদিকে রেডি হচ্ছে, ও কাজে বেরিয়ে যাবে, আর আমি ওদিকে ব্রাশ করে নিচ্ছি। তো মেয়ে চা করবে। তো তোমাদের দাদাকে বললাম আগে চাটা করে দে, আমি পরে খাবো। তার কারণ হচ্ছে তোমাদের দাদা হুটোপাটা করছে, আর আমার ভালো লাগছে না। সকালবেলায় কেন কি জানি একটু অ্যাসিডিটি হয়ে গেছে। তো এদিকে দেখো এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, দেখতেই পারলে। তো তোমাদের দাদা চলে গেল জামা কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে, তারপর মানে ঘরটর ঝাড়টার দিয়ে, এগুলো আগেই হয়ে গেছিলো, ভুল বললাম। তো তারপরে মেয়েকে বললাম যে চাটা করে দিতে। আর অনেক কটা বাসন জমছে। তো গতকালকে সেই দুপুরে তো ছিলাম না কালকে, সেই পরশুদিন রাতের বাসন থেকে মানে জমা শুরু হয়েছে। কারণ কালকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, সারাদিন ছিলাম না, রাত্রে আর এসে বাসন টাসন মাজা হয়নি। তো চিন্তা আর কিসের, যেহেতু জল এসে যাবে, কল টিপে তো আর কাজ করতে হবে না, প্রবলেম নেই, জমছে জমুক। ওই একবারে মাজতে কষ্ট হয়, এটাই আর কি। তো বাড়িতে না থাকলে কি করব বলো। তো তারপর 12টায় জল আসলে বাসনটা মাজবো, মেজে জামা কাপড়গুলো কাছাকাছি করে স্নান করব। ওদিকে ব্লুটুথটা একটু চার্জে দিয়ে নিচ্ছি, ব্লুটুথটার চার্জ নেই। ব্লুটুথটা মাঝে মাঝে লাগে, কারণ মেয়ে যখন পড়তে টরতে বসে, তো তখন মানে মেয়ের সামনে বসে ধরো আমি ফোনটা নিয়েই বসে থাকি, সময় তো কাটাতে হবে, ফোনটা ঘাটাঘাটি করি, এবার তখন ব্লুটুথটা আমার প্রয়োজন হয়, এই আর কি। আর চার্জ না দিলে ব্লুটুথটা এমনিতেও নষ্ট হয়ে যাবে, ব্লুটুথটা চার্জ দিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মেয়ে দেখো, গতকালকে রাত্রেবেলার ভাত ছিল, রাত্রেবেলা এসে তো সেদ্ধ ভাত করা হয়েছিল, সেই ভাতটাকে ডাল চানাচুর এনেছে, এনে ওটাকে ভালো করে লেবু টেবু দিয়ে কি সুন্দর করে মেখেছে। ওই লোভ আর কে সামলাতে পারে বলো, যতই শরীর খারাপ হোক। এই যে ভুগলাম আমি, তোমরা যে আমাকে কি বলবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো মেয়ের কাছ থেকে আমি আবার চেয়ে নিয়ে খেলাম, তাই মেয়ে আমাকে বলছে দাঁড়াও তোমার আবার কাশি হোক, ঠান্ডা লাগুক, জ্বর আসুক, তারপর তোমার হচ্ছে। আমি বললাম না বা, আমাকে একটুখানি দে। লোভ সামলানো যায় বলো তো? ওই জল ভাতের ওই লেবু দিয়ে মাখা যে জলটা। তো যাই হোক, ওদিকে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, দেখতেই পারলে জল এসে গেছে। আর সেদিনকে হাট থেকে শুটকি মাছ এনেছিলাম, তো ভাবছি সবজি দিয়ে শুটকি মাছ করবো। তোমাদের দাদাকে ফোন করে বলে দেবো, বাটা করলেও হয়, তো সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে। শীতকালে এগুলো বেশি ঠান্ডায় ভাল লাগে, শীতের সমস্ত রকম সবজি দিয়ে। ফুলকপি বাঁধাকপি দিতে নেই, ফুলকপি দিলে ভাল লাগে না। শীতের অনেক রকম সবজি ওঠে, সেগুলো দিয়ে কিন্তু শুটকি মাছ ভালো লাগে। তো সেটা শুটকি মাছটা কাটলাম, কেটে ভালো করে ধুলাম, কারণ বালি থাকে প্রচণ্ড। ভালো করে ধুয়ে শুটকি মাছটা ভিজিয়ে রেখে কাছাকাছি করে স্নান করতে এলাম। তো দেখতেই পাচ্ছ, অনেক দিন বাদে গত শুক্রবার দিন কাছাকাছি করেছিলাম, আর আমি ছাদে আসিনি। তো আজকে হচ্ছে সোমবার, তো এতগুলো দিন পর আজকে কাছাকাছি করে ছাদে নিয়ে এলাম। এক বালতি জমেছে। আর দেখতেই পারলে আমি উঠতে প্রচণ্ড কষ্ট হলো, আস্তে আস্তে উঠলাম। গায়ের জোরে করছি, ছটফট করছি, কিন্তু ভেতর থেকে তো আমার শরীরটা এখনও উইকনেস, এখনও তো আমি ঠিকঠাকভাবে সুস্থ হইনি না। তো এদের মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর কি। প্রচণ্ড শরীরটা মানে বুকের মধ্যে ধরপড় ধরপড় করে কাঁপছে, কি বলি তোমাদেরকে। তো একটু খানিকক্ষণ বসে নিলাম, যেহেতু এতগুলো সিঁড়ি, সেই একতলা থেকে মানে এটা হচ্ছে 3তলায় এসছি, তো বুঝতেই পারছো। আর হাওয়াটা দিচ্ছে দেখো, ওলট পালট হাওয়া দিচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না এরকম হাওয়া কেন দিচ্ছে। মেয়ে তাই বলছে, মা আমাদের ছাদেই কি এরকম হাওয়া দিচ্ছে, না আশেপাশেও দিচ্ছে? আলাম আশেপাশেও দিচ্ছে। তো জামা কাপড়গুলো মেলতে পারছি না আর কি, মানে উড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এই দিকের মানে তারটার মধ্যে একটু ঝোলানো জামা কাপড়গুলো দিয়ে দেবো। তো সেদিন বিয়েবাড়ি গিয়েছিলাম যে শাড়িটা পরে, সেটাও কেচে দিলাম। তো ওই ঝোলানো কয়েকটা জিনিস দিয়ে দেবো। বিছনার চাদরটাও কেচে নিলাম। বিছনার চাদরটা আজকে 3-4 দিন হলো তুলেছি, কিন্তু কাচিনি। যেদিন তুলি সেদিনই কাচি, বা পরের দিনই কেচে দিই। কী করব, তোমরা তো সবটাই জানো, আর হয়ে ওঠেনি। তো দেখো মানে মেলবো কি, মানে সায়াটা কিভাবে দেখো সব ওলট পালট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে ওই দিকের জামা কাপড়গুলো কভার মানে তারটার মধ্যে মেলে দিয়ে, এই দিকের তারটা পুরো ফাঁকা রয়েছে, তো সমস্ত জামা কাপড়গুলো এদিকে মেলে দেবো। আর যা রোদ উঠেছে না গো, আর যা হাওয়া, ও মনে হচ্ছে 2 ঘন্টার মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো সমস্ত এক এক করে মেলে নিয়ে এবার নিচে গিয়ে রান্না বসাবো। ও সমস্ত মেলা হয়ে গেছে। এই যে শাড়ি টাড়ি সব পড়েছিল, এই যে এগুলো আমাদের, এই যে কালো শাড়িটা, এই যে আমার নাইটি, বিছনার চাদর, কালো সায়া, এগুলো সব কাকিমাতে শুকিয়ে গেছে। সেই গত শুক্রবারে ছাদে উঠেছিলাম,
আর আজকে ছাদে উঠলাম, এই যে কত কেচেছি দেখো, সমস্ত এই যে সমস্ত কাছাকাছি। লাস্ট গিয়ে এসে গেছে তোমাদের দাদার ওই প্যান্টটায়, এই লাল পর্দাটা আমাদের না, এই লাল পর্দাটা ওই জিন্সের প্যান্টটা তোমাদের দাদার। তো দেখছি সব জামা কাপড় ময়লা হয়েছে, চিটচিটে হয়ে গেছে, মানে এক প্যাকেট গোটা সার্ফ লেগেছে আজকে। তো তোমাদের দাদা মেয়ে নোংরা পড়ছে, বাবা ডাকছে মনে হয়, বা দেখ তো, নোংরা পড়ছে, আমার জামা প্যান্ট নোংরা হয়েছে, কিন্তু আমি চোখের সামনে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। না না, এত তাড়াতাড়ি বাজার হবে না, গামছাটা নেবা, খোল, দরজা খোল, থাকা যাচ্ছে না। তো যাই হোক, আজকে অনেকটা ঝরঝরে লাগছে, মানে আমি ছাদে উঠে আর দাঁড়াতে পারছিলাম না, গায়ের জোরে করছি, ভেতর থেকে তো শরীর এখনো উইকনেস, অনেকটাই দুর্বল। এবার দেখবা মনে হচ্ছে লিপস্টিক দিয়েছি ঠোঁটে। তো মাথাটাতে আশ্রিয়ে নিলাম, আর এই যে মেয়ে স্নান করতে যাবে, ও মাথায় তেল দিচ্ছে। আমি কতদিন বাদে মাথায় শ্যাম্পু করলাম জানো, সেই শুক্রবার দিন, গত শুক্রবারে মাথায় শ্যাম্পু করেছিলাম। এই মনে হয় লাইফে প্রথম যে 7 দিন 10 দিন বাদে মাথায় শ্যাম্পু করলাম। কি করব, কিছু তো করার নেই না, এত পরিমাণে জ্বর, শরীর খারাপ, শ্যাম্পু করলে তখন আরও বাড়াবাড়ি হতো। দেখি তোমাদের দাদাকে এখন ফোন করি একবার, হয়েছে নাকি। আসলে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছি, এবার বাটা করে ফেলতে পারতাম মিক্সিতে, সমস্ত সব কিছু দিয়ে পেস্ট করে, তো কড়াইতে তারপরে নাড়াচাড়া করে, কিন্তু আমার আবার একটু সবজি দিয়ে ভালো লাগে। তো দেখা যাক, তোমাদের দাদাকে ফোন করি, বললো তো নিয়ে আসছি। ওই সব রকম সবজি একটু একটু করে দিয়ে শুটকি মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তারপর দেখো তোমাদের দাদা বাজার দিতে এসেছে, তো বলছে যে এত কাছাকাছি করেছো, এই সেই এইগুলোই বলছে। তো কি করব, আমি বললাম কাছাকাছি না করে কি করব, কতদিন ওই নোংরা মানে জল ধোয়া করা জিনিস পরবো, আমার এমনি এইসব ভালো লাগে না। তো আমার এমনি একটু কাচার বাতি, একদিন পরপরই কাচি, নাহলে রোজই কাচি এরকমও দিন আছে। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদা দেখো নিয়ে এসছে, অবস্থাটা দেখো, আক্কেলটা অন্যদিন কত সবজি নিয়ে আসে। তো শুটকি মাছ দিয়ে সবজি করব, এখানে একটা গাজর আনতে হতো, দুটো লাল ডাঁটা আনতে হতো, একটু সজনের ডাঁটা আনতে হতো, একটু বিনস আনতে হতো, কয়েকটা সবজি যদি এর মধ্যে আরেকটু পড়তো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। ও শুধু শিম, বেগুন, টমেটো আর ধনেপাতা নিয়ে বাড়িতে এসছে, তাহলে বলো তো। তো সেটাই আমি পরে বললাম, তো ওই দিয়েই করে রাখতে হবে, কি করব, আর তো বাজারে পাঠানো যাবে না, দোকান থেকে এসছে। ওদিকে দেখো আমি রান্নার ওদিকে জোগাড় করছি, মেয়ে এদিকে পুজো করে নিল স্নান করে। তো এদিকে দেখো কাটাকাটি করে নিয়েছি, এই কটা সবজি দিয়ে হয়, একটু বেশি বেশি করেই দিলাম, দুটো বেগুন দিয়ে দিয়েছি, এগুলো একটা একটা করে পড়তো। তো কি করা যাবে, নিয়ে এসেছে, বলছে আমি তো বুঝতে পারিনি। আর বুঝতে পারিনি, তোমাকে তো আমি ফোনে বলে দিলাম যে সব সবজিগুলো অল্প অল্প করে নিয়ে আসো। ও এদিকে তারপরেও ওই ছাতার মাথা নিয়ে এসছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এই আজকে করলাম, আর কিছু করার নেই, আর আমি কিছু করতেও পারবো না, কারণ সকাল থেকে আজকে কাছাকাছি করেছি অনেক, একবারে শরীরের মধ্যে যদি এতটা মানে ধকল নিই না, তাহলে এমনিতেই মানে কি বলবো, দুর্বল হয়ে রয়েছি, শরীর আরও খারাপ করবে। তো যাই হোক, তো রান্নাটা হয়ে গেছে, এখন মেয়ে আর আমি খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এসছি, এই যে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি রাস্তায়, এই নাইটি পরেই যাচ্ছি পাড়ার মধ্যে। তো ওকে দিয়ে এসে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো কাছাকাছি করেছিলাম, সব শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করব। তো মাথাটা কেমন জানি লাগছে আমার। তোমাদের দাদা এলো, তখন আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, আর কোনো ভিডিও নিইনি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, ওষুধগুলোতে এরকম হচ্ছে 100%। এবার আমি তখন সেই ঘুমিয়ে যাচ্ছি, তোমাদের দাদা ডাকে উনি কিছুই না, ওর মতনও ভাত নিয়েছে, খেয়েছে। এবার তবু ওই আনকা আনকা একবার চোখ খুলছি, একবার তাকাচ্ছি, এরকম করতে করতে দিয়ে ঘুম হলো না। তারপর তোমাদের দাদা বেরিয়ে গেল, জামা কাপড়গুলো মেয়ে আর আমি ছাদ থেকে নিয়ে এলাম। তো তারপর মেয়ে মানে এই ম্যাডামের বাড়িতে কলিং বেলটা বাজালো, ম্যাডাম বেরিয়ে আসবে, এবার আমি তো ওকে দিয়ে চলে এলাম, 8:30টায় ছুটি, সংস্কৃত পড়া আছে আজকে। তো বাড়িতে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর মা ফোন করেছে, তো মার সাথেও কথা বলছি, ওই দেখো মুখও নড়ছে, স্পিকারে দেওয়া আছে ফোন, এদিকে ভিডিও হচ্ছে, এদিকে জামা কাপড়ও ভাঁজ করছি, ওদিকে মার সাথেও গল্প করছি।
মার সাথে অনেকক্ষণ কথা বললাম, মেয়েও ছিল না। দিয়ে মা তো সেই বিয়ে বাড়ি গিয়েছিল, তো গতকালকে বউ ভাত ছিল। আসলে শনিবারের বউ ভাতটা বেশিরভাগই তো দেখছি সব রবিবারে হচ্ছে, কারণ এখন তো অ্যাকচুয়ালি বেশিরভাগ শনিবারে অনুষ্ঠান মানুষে করেই না, একটা নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে যেহেতু, তো সেই কারণেই। তো সেটাই মা বলছে যে দিদি নাকি ফোন করেছিল, দিদি বলতে মামার মেয়ে, বিয়েটা ছিল হচ্ছে আমার বড় মামার বড় মেয়ের ঘরের মেয়ে। তো ওই দিদি মামার মেয়ে নাকি ফোন করেছিল, মানে গতকালকেও, মানে কন্যাযাত্রী যাওয়ার জন্য। তো মা বলেছে আমি আর যেতে পারবো না, মানে মাসি ওদিক থেকে গিয়েছিল। আর কি বলো তো, মাসির যেহেতু শান্তিপুর বাড়ি আর বিয়েটা হয়েছে ফুলিয়াতে, তো শান্তিপুর ফুলিয়া তো কাছাকাছি। এবার আমার মা যেহেতু চলে এসেছে না, বাবাকেও গিয়ে নিয়ে গিয়েছিল, বাবাও গিয়েছিল, মা যেহেতু চলে এসেছে, তো বলছে আর আমি যাব না। কি বলো তো, ওই ধকল না, আবার ধরো কৃষ্ণনগর থেকে ফুলিয়ায় যাওয়ার রাস্তাটাও অনেকটা ডিস্টেন্স। তাই বললাম তুমি আসতে গেলে কেন, তুমি তো থাকতে পারতে, থাকার জায়গা টায়গারও অসুবিধা ছিল না। দিয়ে বললো ওই বিয়ের জন্যই গিয়েছিলাম, বউ ভাতে মানে খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না আমার। তো আবার যে ওরা এতবার করে ফোন করবে মা বুঝতে পারেনি, তো যাই হোক যাওয়া হলো না, এগুলো নিয়েই কথাবার্তা হচ্ছিল। তারপর আমরাও একটু ঘুরতে টুরতে যাব, সামনে দেওঘর যাব রংদোলে, তো সেগুলো নিয়ে মার সাথে একটু কথা টথা বলছিলাম। তো মেয়েকে পড়ার থেকে নিয়ে চলে এলাম, এই 9:45 মতন বাজে, তো বিকাল থেকে আর চা খাইনি। তো মেয়ে এসে চা করলো, এখন মা মেয়ে চা খেয়ে নেবো। আর রাত্রেবেলায় তো তরকারি আছে, ভাত আছে, আর আমি রাত্রেবেলা ডিম টোস্ট খাবো। তোমাদের দাদা আজকে মানে বাজার থেকে ফাটা ডিম এনেছিল, 3 টাকা করে 5খানা ফাটা ডিম এনে রেখেছিল। তো আমি বললাম ফাটা ডিম এনেছো বলে এনে রাখলাম, যদি কিছু করো। আমি বললাম থাক তাহলে ডিম টোস্ট করবো। তো রাত্রেবেলা তোমাদের দাদাকে পাউরুটি আনতে বলেছি, তোমাদের দাদা পাউরুটি নিয়ে আসবে। তো রাত্রেবেলা ডিম টোস্ট করে খাবো, মানে ওটাই আমার রাতের ডিনার আর কি। তো যাই হোক চলো, আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা আমার ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট করেছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, বা লাইক কমেন্টও করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও। সবাইকে গুড নাইট।